হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি মনবিলাসী রেসিপিতে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে বানাবো ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি, যেটা খেতে খুবই মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এর জন্য আমি প্রথমে এখানে কতগুলো আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর সাথে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এবার ডিমটাকেও আমি গ্রেট করে নেব সেমভাবে। এবার 1 কাপ বেসন ঢেলে নিচ্ছি, আর 1 কাপ ঢেলে বেসন এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, জাস্ট এ পিঞ্চ জিরার গুঁড়ো, জাস্ট এ পিঞ্চ সাদা গোলমরিচের গুঁড়ো, জাস্ট এ পিঞ্চ চাট মশলা এবং স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেরেস্তা। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল করে একটি সাইডে রেখেছি, আর হাতে কিছুটা তেল মেখে নিয়েছি একটু পিঠাগুলোকে তৈরি করার জন্য। এবার সেখান থেকে অল্প কিছুটা পনির এভাবে রাউন্ড করে দুপাশটা একটু লম্বা করে টেনে নিচ্ছি। তো দেখতেই অনেকটা তারা আকারে আমি তৈরি করে নিচ্ছি দুপাশ থেকে টেনে। তো আমি যদি একটু খেয়াল করে দেখলেই কিন্তু এটা তৈরি করতে পারবে। তো এভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি আলাদা একটি বোলে নিয়ে নেব একটু ডিম। এবারে ডিমটাকে একটু মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা মিক্স করা হয়ে গেলে এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো। আর তেলটা যখনই গরম হয়ে আসবে তার মধ্যে আমি পিঠাগুলোকে ভেজে নেব। এরপর আমি ডিমগুলোর মধ্যে ওই পিঠা থেকে একটা একটা করে পিঠা এখানে নিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মেখে গরম করা তেলে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে যে নিচে ব্রাউন কালার হয়েছে। কয়েক মিনিট ভাজার পর নিচের পাশটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই পাশটাকে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনি চাইলে মেহমান কিংবা পরিবারের জন্য কিন্তু এমন সুন্দর একটি তারা পিঠা বানিয়ে নিতে পারেন, যেটা দেখতে খুবই সুন্দর আর পরিবারের সবাই খুব পছন্দ করে। এবার সার্ভ করে দেখিয়ে দেবো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো পিঠাগুলো কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য।
এবার পরিবেশন করার জন্য আমি উপরে সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো টমেটো ও মেয়োনিজ সস। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।